নমস্কার সবাইকে, আমার নাম অর্ধেন্দু স্যার, তোমাদের প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলের হোস্ট এবং এডুকেটর। বর্তমানে আমরা এএনএম জিএনএম এর যে ম্যাথের পোর্শনটা তোমাদের আসে 10 নম্বর মতো, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ আমরা 20টা করে এমসিকিউ আলোচনা করব। তবে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের চ্যানেলে যে টেটের জন্য সায়েন্স পার্টটা পড়ানো হচ্ছে, তোমাদের যেগুলো মনে হবে সেগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফের জন্য জয়েন করো বলে, সেই লিঙ্ক জয়েন করে তোমরা সেখানে পিডিএফগুলো যেমন পেয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু তোমরা চাইলে তোমাদের কমেন্ট করে জানাতে পারো যে কোনো যদি পার্টিকুলার কোশ্চেনে প্রবলেম হয় তাহলে সেটাকে সলভ করে দেওয়া হবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো প্রথমে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেখানে কি বলেছে, যদি একটা সংখ্যার 20% 120 হয় তবে সেই সংখ্যাটার 120% কত হবে। এটা দেখো সর্বভারতীয় ক্ষেত্রে যে আমাদের নার্সিং এর পরীক্ষাগুলো হয় সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই। তো তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, 20% 120 হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি 20-র সাথে 6 গুণ হয়ে 120 হয়, তাহলে নিশ্চয়ই 120-র সাথে এই 6 গুণ হয়েই যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের সংখ্যা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডিতে 720। এটা কি করে এলো না, দেখো 20% একটা সংখ্যা যার 20% হচ্ছে তোমার 120, তাহলে সংখ্যাটার 1% হচ্ছে 120/20, তাহলে সংখ্যাটার 120% মানে জাস্ট 120 গুণ হবে এখানে, তাহলে 120/20 ইন্টু 120, তাহলে কত হচ্ছে 720। বুঝতে পারলে? চলে আসছি পরের অঙ্কে। দেখো চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, খরচ একই রাখতে একটি পরিবারের চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে এখানে 25% সমান তোমরা জানো এটা হয় 1/4, তাহলে দাম বেড়েছে মানে আগে যদি 4 ছিল তাহলে এখন 1 বেড়ে হয়েছে 5, তাহলে ব্যবহার কমাতে হবে সেক্ষেত্রে 5 থেকে 4, মানে এর উল্টো রেশিও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে কত কমাতে হচ্ছে, 1, কার রেসপেক্টে না এই 5-এর রেসপেক্টে, তাহলে 100-র রেসপেক্টে আমার কত আসছে, এটা জানো তোমরা 20% হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো এটা কেন হলো না, কোনো জিনিসের রেট আর তুমি কি কোয়ান্টিটিতে নিচ্ছ এই দুটোর গুণফল হচ্ছে পি, মানে প্রাইস, মোট মূল্য তোমাকে কত দিতে হচ্ছে। তো এখানে খরচ একই রাখতে মানে প্রাইসটাকে একই রাখতে চাইছে, তাহলে যদি এখানে 4 থেকে 5 হয়, রেট যদি 4 থেকে 5 হয়ে যায় তাহলে নিশ্চয়ই এই কিউটা এখান থেকে 5 থেকে 4 হয়ে যাবে। ঠিক আছে, একই রাখার জন্য 4×5 20, 4×5 20, এইভাবে অঙ্কটা আমরা করলাম। বোঝা গেল? নেক্সট দেখো এখানে কি বলেছে, একটা পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর 35% হিন্দিতে এবং 45% ইংরাজিতে আর 20% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা কিভাবে আমরা বের করতে পারবো। ধরে নাও এইটা হচ্ছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা, যার ভেতরে এখানে 35% এটা আছে 35%-এর জন্য, আর এইটা আছে তোমার এই 45% ইংরাজির জন্য, এবং এই পার্টটা হচ্ছে, এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উভয় বিষয়ের জন্য। তাহলে উভয় বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা আমরা কিভাবে পাবো না, এই 35 + 45 - 20, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 80 থেকে 20 গেলে 60, এটা হচ্ছে টোটাল ফেল করা ছাত্রছাত্রী, যেটা এই বাইরে বাইরে এটাকে ইন্ডিকেট করছে। তাহলে পাস করা কত হবে, 100 - 60 মানে হচ্ছে 40%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 40%। বোঝা গেল? এই ধরনের অঙ্কগুলো ভেন ডায়াগ্রাম বলে। তো ভেন ডায়াগ্রাম সম্পর্কে আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে একটু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, ভেন ডায়াগ্রাম বাই প্রিপারেশন উইথ এবিসি, বা বলতে পারো ভেন ডায়াগ্রাম বাই অর্ধেন্দু স্যার, তাহলে তোমরা কিন্তু এই ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে। আপেল বিক্রি করার পরও তার কাছে 420টা আপেল থাকছে, তাহলে 40% বিক্রি করার পরে থাকছে তার 60%, তাহলে 60% সমান যদি 420 হয়, মানে এর দেখো 7 গুণ হয়েছে, তাহলে 100% এরও 7 গুণ হবে, তার মানে হবে 700। এগুলো মুখে মুখে দেখো অঙ্কগুলো করে দেওয়া যাচ্ছে প্রত্যেকটা। ঠিক আছে, চলে আসছি তারপরের অঙ্কে, 5 নম্বর কোশ্চেনে। দেখো এ এর আয় বি এর আয়ের থেকে 10% বেশি, এখানে 10% মানে হচ্ছে ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/10। তাহলে দেখো কি বলেছে, এ আর বি এর আয়ের থেকে, বি এর আয়ের থেকে, তাহলে বি এর যদি 10 হয় তাহলে এর কত হবে, 1 বেশি 11 হবে। তাহলে বলছে বি এর আয় এর থেকে শতকরা কত কম। এখন কতটা কম হচ্ছে, 1 কম হচ্ছে, কার রেসপেক্টে, 11-র রেসপেক্টে, তাহলে 100-এর রেসপেক্টে হচ্ছে। এটা একটু ভুলভাল লেখা আছে, এটা হবে 9×1 = 11%। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এর আয়ের 5%, 5% এর আয়ের,
সমান হচ্ছে বি এর আয়ের 15%। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো পুরোটাতে, এটা 3 এটা 1, তাহলে কত পাবে? A/B যদি করো তাহলে তুমি পাবে 3:1। ঠিক একই রকম ভাবে দেখো কি দেওয়া আছে, সি এর আয়ের 20% এর সমান হচ্ছে বি এর আয়, তাহলে এখানে হবে B/C। এটা সমান যখন করবে তাহলে কি পাবে না, সি এর আয়ের 20% এর সমান, মানে এখানে তুমি পাবে 2:1। এবারে যখন এরকম তোমার পাবে তখন ডাইরেক্ট কি করবে, A/B/C বার করার জন্য সেখানে তোমাকে আগে লিখতে হবে 3:1, আরেকটাই লিখতে হবে 2:1। এখানে ফাঁকা জায়গাটায় 1 লিখবে, যেহেতু 1 আছে, এখানে 2 লিখবে কারণ পাশের জায়গাটায় 2 আছে। কোনো কিছু দেখো কমন নেই, একটা সারিতে কিছু কমন নেই, তাহলে এটা হবে 6:2:1, মানে 6 2 8 আর 9 হচ্ছে টোটাল রেশিওটা। এখন দেখো বলেছে সি এর আই, মানে সি এর রেশিওটা দেওয়া আছে যেটা 1, সেটা দেওয়া আছে 2000। তাহলে A+B+C অর্থাৎ 6 2 8 আর 9, এই যে টোটালটা হচ্ছে এটা সমান কত হবে? 18,000। ঠিক কিনা? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 18,000। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্কে। দেখো এখানে বলেছে 7.2 কেজি শতকরা কত অংশ হলো 18 গ্রাম। তাহলে ওপরে থাকছে 18 গ্রাম, নিচে থাকছে 7.2 কেজি। একে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন 1000। এটাকে আমরা দশমিকটাকে ঠিকঠাক করার জন্য ওপরে নিয়ে গেলাম। এবারে শতকরা যেহেতু বলেছে 100 দিয়ে গুণ, তাহলে ওপরের 3টা শূন্য আর নিচের 3টা শূন্য, তাহলে এটা হচ্ছে তোমার 1/4। তাহলে 1/4 মানে হচ্ছে 0.25%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, একজন ছাত্রকে পাস করতে মোট 33% নাম্বার পেতে হচ্ছে। সে 125 নাম্বার পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এই যদি 40 নম্বরটা পেতো তাহলে সে পাস করে যেত, তাহলে টোটাল তাকে তখন 165 পেতে হতো। তাহলে সেটাই কিন্তু পাসিং পার্সেন্টেজ, মানে 33%। তাহলে 33% সমান যদি এইটা হয়, এটার কত গুণ হচ্ছে দেখো তো? ঠিক 5 গুণ হচ্ছে। তাহলে 100% মানে ফুল মার্কস, ওই পরীক্ষার যে ফুল মার্কস সেটা হচ্ছে 500। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, একটা শহরের জনসংখ্যা 1 দশকে 1,75,000 থেকে বেড়ে 2,62,500 হয়েছে। তাহলে বছরের জনসংখ্যার গড় বৃদ্ধির হার কত? তাহলে এখানে 2,62,500 থেকে 1,75,000 বিয়োগ দিতে হবে। তাহলে তোমার হচ্ছে এখানে 5 7 12, হাতে রইল 1, 6 রেখে 7 রেখে 8 হলো, 8 8 16, হাতে রইল 1, মানে 87,500। তাহলে 87,500 বেড়েছে কার রেসপেক্টে? 1,75,000 রেসপেক্টে। তাহলে শতকরা বৃদ্ধির হার ওই 10 বছরে, এটা জাস্ট দেখো ডবল হচ্ছে, মানে হচ্ছে 50%। 50% কিন্তু 10 বছরে, তাহলে 1 বছরে কি হবে? এর 10 ভাগের 1 ভাগ, মানে 5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো যদি এক্স এর 8% ওয়াই এর 4% এর সমান হয়, তাহলে এক্স এর 20%। তাহলে এখানে এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এক্স এর ক্ষেত্রে লক্ষ্য করো, এক্স এর ক্ষেত্রে 8টা হয়েছে 20, তার মানে 8টা যদি 20 হয় তাহলে কত গুণ হচ্ছে? তাহলে 5-এর 2 গুণ করো, 5-এর 2 গুণ। তাহলে এর ক্ষেত্রেও নিশ্চয়ই 5-এর 2 গুণ হবে, মানে 10 হবে। 10% ওয়াই এর 10%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো একটি সংখ্যা প্রথমে 20% বাড়ানো হলো, তাহলে 20% মানে হচ্ছে 1/5, ফ্র্যাকশনে কনভার্ট করলে তাহলে প্রথমে হচ্ছে বাড়ানো হচ্ছে, মানে 5 ছিল 6 করা হচ্ছে। এরপরে কি করা হচ্ছে? পরে 20% কমানো হচ্ছে, মানে 5 থেকে 1 কমিয়ে নিয়ে 4 করা হচ্ছে। তাহলে ওভারঅল কি হবে? এটাকে সাকসেসিভ কেস বলে, এটা গুণ হয়। তাহলে এখানে হবে 25 থেকে 24। তাহলে 100-র রেসপেক্টে করতে গেলে 4 দিয়ে যদি উভয় দিকে গুণ করি তাহলে হচ্ছে 100-তে 96, মানে কি 4% ডিক্রিজ করেছে। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর। দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। তাহলে 20% সমান তোমরা জানো এটা হয় 1/5, আর 50% মানে হচ্ছে 1/2। তাহলে তিনটা সংখ্যা 1 2 3, তিনটে সংখ্যা রয়েছে। যার বলছে দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা হচ্ছে 20% বেশি, মানে হচ্ছে 6। আর এটা যদি দ্বিতীয় ক্ষেত্রে 2 হয় তাহলে 1 বেশি হয়ে এটা হচ্ছে 3। তাহলে এটাকে আমরা সমান করার জন্য কি করব? এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 5 দিয়ে গুণ করব।
তাহলে কত পাবো? এটা 10, এটা কত পাবো? 10, এটা তখন কত পাবো? 2 দিয়ে গুণ করলে 12, আর এটা তখন হচ্ছে তোমার 15। তাহলে এই দুটোর অনুপাত এবারে তোমাকে বলেছে, দেখো সংখ্যা দুটোর অনুপাত, তাহলে 12:15 মানে হচ্ছে 4:5। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দুজন প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছেন। তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট যদি তোমার 55% পায় বৈধ ভোটের, তাহলে সেকেন্ড যে ক্যান্ডিডেট যে হেরেছে এর কাছে, সে কত পেয়েছে? 45%, মানে বৈধ ভোট 100%-এর। এখন বলছে 20% ভোট অবৈধ ছিল, মানে যে ভোটটা পড়েছে, টোটাল যে ভোটটা এসেছে সেটা হচ্ছে 80%। তাহলে যদি মোট ভোট 7500 হয়, তাহলে 7500 ভোটের ভেতরে 80% পড়েছে, 80%টাকে আমরা সরাসরি এখানে ফ্র্যাকশন করে দেবো। 80% মানে হচ্ছে 4/5 ভোট পড়ে, সেই ভোটের অন্য প্রার্থী পেয়েছে 45%, মানে 45/100। ঠিক আছে, তাহলে দুটো শূন্য কাটছে, এখানে দেখো এইভাবে চলে আসছে। তাহলে 4/75 হয় 300, আর এটা হচ্ছে 9, মানে হচ্ছে 2700 এই প্রশ্নের সঠিক উত্তর, তাই না? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে কি বলেছে, 10,000, তার এইটা কিন্তু লেখাটা ভুল আছে, এটা 33.13% হবে। তাহলে এটা হচ্ছে 100/3%, আর এটা হচ্ছে 0.15%। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা 10,000 লিখলাম, এটা লিখছি 100, এটা 3%-এর জন্য বাই 100 হলো, এখানে থাকছে 15/100, আবার পার্সেন্টেজের জন্য 100। তাহলে এখানের 4টা শূন্য আর এখানে 4টা শূন্য চলে যাচ্ছে, এটা দেখো হয়ে যাচ্ছে 3, এটা কেটে গেল 5, তাহলে 5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এক্স, যদি এক্স ওয়াই এর 80% হয়, যদি এক্স হচ্ছে ওয়াই এর 80% মানে হচ্ছে 4/5, তাহলে এখানে এক্স ইজ টু ওয়াইটা কি হবে? 4:5। তাহলে বলছে ওয়াই এক্স এর শতকরা কত, ওয়াইটা এক্স এর শতকরা কত? তাহলে এক্স এর রেসপেক্টে হবে, মানে নিচে থাকবে এক্স, এটা হবে 5/100। তাহলে কাটাকুটি করে তুমি পাচ্ছ 125, সেটা পার্সেন্টেজে আসবে, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, একজন ব্যাটসম্যান 110 রান করেছেন, যার মধ্যে 3টে 4, তাহলে 3টে 4-এ এতটা, এবং 8টা 6 আছে, তাহলে 8টা 6 এইটা। তাহলে টোটাল কত রান হলো? তাহলে টোটাল রানটা হলো তোমার 6 × 8 = 48, আর 12তে হচ্ছে 60। তাহলে তিনি দৌড়ে মোট রানের শতকরা কত নিয়েছেন? তাহলে দৌড়ে রান নিয়েছেন কত? টোটালে যদি 110 হয়, তাহলে সেটা হচ্ছে 50। তাহলে 50 রান করেছে শুধুমাত্র দৌড়ে, তাহলে সেই 50 রান টোটাল 110 রানের সাপেক্ষে কত হচ্ছে? ওকে, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে কত আসছে বলো? তাহলে আসছে তোমার 500/11, মানে 45.5%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু এইভাবে আসবে, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল, এটা ভুল লেখা আছে। ওকে, পরেরটা দেখো, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত কমবে? এখন দেখো, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে πr², মানে আর এর ইফেক্টটা দুবার আসবে। তাহলে 10% মানে হচ্ছে 1/10, মানে প্রথমবারে 10 থেকে কমে 9 হলো, পরের বারও 10 থেকে কমে 9 হলো, তাহলে ওভারঅল 100 থেকে কমে 81 হলো, তার মানে 19 কমলো। তাহলে 19% 100-র রেসপেক্টে, মানে 19% কমবে। নেক্সট, একটা স্কুলের 60% ছাত্র হলো ছেলে, মানে স্টুডেন্ট হলো, এটা হবে স্টুডেন্ট হলো ছেলে, তাহলে 40%টা হচ্ছে মেয়ে। যদি মেয়েদের সংখ্যা 972 হয়, তবে কতজন ছেলে আছে? তাহলে 60টা আমাকে বার করতে হবে। তাহলে এখানে সিম্পল কি করতে হবে, দেখো 2/3 যদি 3/2 করে দিই, 40-এর সাথে 3/2 গুণ করলে 60 আসছে, তাহলে এর সাথেও 3/2 গুণ করে দেবে, মানে 972-কে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে তোমার কত আসছে দেখো, 4 দুগুণে হচ্ছে 8, 1 7, 8 দুগুণে 16, আর 6 দুগুণে 12, তাহলে 3 6 হচ্ছে 18, 8, এটা 400, এটা 1200 হচ্ছে 1200, আর এটা হচ্ছে 1200 প্লাস 8 দিয়ে 240, মানে এটা হলো, আর এটা হচ্ছে 18, তাহলে হচ্ছে 8 5 4 1, 1458 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 1458।
নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তির বেতন প্রথমে 20% মানে হচ্ছে 1/5 20% বৃদ্ধি পায় এবং পরে 20% হ্রাস পায়। তাহলে প্রথমে 5 থেকে 6 হলো, তারপরে 5 থেকে 4 হলো, তাহলে ওভারঅল 25 থেকে বেড়ে 24 হলো। আমরা যদি পার্সেন্টেজে চাই তাহলে 4 দিয়ে গুণ করব, তার মানে কি 100 থেকে ওভারঅল কমে 96 হলো, মানে 4% ডিক্রিজ। এই যে উত্তরটা, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট তথা আজকের সেশনের আমাদের এটা কিন্তু লাস্ট কোশ্চেন। সেখানে কি বলেছে দেখো, 1.9 এর শতকরা কত অংশ হিসাবে 1.14কে প্রকাশ করা যায়? তাহলে 1.14কে উপরে নিতে হবে, তলায় নিতে হবে, 1.9কে 100 দিয়ে গুণ করব। এখানে আমরা 100 দিয়ে ভাগ করব দশমিক তোলার জন্য, এখানে আবার তেমনি 10 দিয়ে গুণ করব, মানে ওভারঅল কি হচ্ছে 10 দিয়ে ভাগ হচ্ছে, আবার সেই 10টা এখানে 10 গুণ হচ্ছে, তাই না? তাহলে দেখো এটাকে যদি তোমরা 6 দিয়ে কাটো তাহলে দেখো কাটা যাচ্ছে সরাসরি, তার মানে 60% হচ্ছে এই প্রশ্নে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, এর বাইরে আর কিন্তু কিছু নেই। তো এই হচ্ছে আমাদের আজকের সেশনটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তোমরা যারা খুব কম সময়ের ভেতরে প্রিপারেশন নিতে চাইছো অঙ্কের, সেখানে খুব সহজে কিভাবে ক্যালকুলেশন শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করব সেগুলোই আলোচনা করা হবে আমাদের ক্লাসগুলো নিয়মিত কিন্তু দেখতে থাকবে। তোমাদের শিডিউল তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে নিচে দেওয়া সেই টেলিগ্রাম গ্রুপটাতে, এবং পাশাপাশি তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমাদের যে কমিউনিটি পোস্ট সেখানেও কিন্তু তোমরা জেনে যাবে যে কখন কি ক্লাসগুলো হচ্ছে। তোমাদের সময় খুব সীমিত আছে, তাই তোমাদেরকে যতটা সম্ভব বেশি ক্লাস করে দেওয়ার আমি চেষ্টা করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।